ঘরে বউ বাচ্চা রেখে তৃতীয় বিয়ে করতে এসে স্ত্রীর কাছে হাতে নাতে ধরা খেলেন স্বামী। শুধু তাই নয়, স্ত্রী যেন এই ঘটনার কোনরূপ প্রতিবাদ না করেন সেই জন্য ঘুমন্ত স্ত্রীর জামা কাপড় খুলে ভিডিও ধারণ করেন এবং সেই ভিডিও ভাইরাল করার হুমকি দেয় স্বামী। আমি যখন এখানে প্রতিবাদ করতে গেছি, আমার স্বামী আমার ঘুমন্ত অবস্থায় আমার শরীরের কাপড় তুলে, শোনেন আপনারা, আমার শরীরের কাপড় তুলে আমার ঘুমন্ত অবস্থায় সে আমার ভিডিও ধারণ করছে এবং সেইটা আমাকে কালকেও দেখাইছে। বলছে তুমি যদি এখানে প্রতিবাদ করো, থানায় যাও, মানুষকে বলো, তাহলে এই ভিডিও আমি ভাইরাল করে দিব। স্বামীর অবৈধ সম্পর্কের কথা স্বীকার করে তিনি বলেন তার স্বামীর একাধিক মেয়ের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। তিনি বলেন এই মেয়ের সাথে পরক্রিয়া করে ধরা পড়ার পর এখন বিয়ে করার জন্য এই বাসায় এসেছে। দুইটা করছে লিগেল, আমি একটা আর পুতুল নামে একটা, ওই ঘরে তন্ময় নামে একটা ছেলে আছে আর আমার ঘরে আছে আমার মেয়ে, আর এই ইলিগেল আরো দুইটা আছে, সেখানেও একটা মেয়ে আছে। ভুক্তভোগী এই স্ত্রী বলেন তার কষ্টে অর্জিত সমস্ত টাকা পয়সা তার স্বামী এখানে নিয়ে এসে এখন এই সুগার মামিকে বিয়ে করার জন্য পায়তারা করছে। আমাকে বিয়ে করার পর তার রূপ চেঞ্জ হয়ে লাক্সারি একটা গেটআপ নিয়ে এসে চলে, সেটা কি আপনারা বোঝেন না? সেটা বুঝে শুনেই তো এই মেয়ে টোপটা ফেলেছে। সে তার টাকা দিয়ে সবকিছু সেটিং দিতে চায়, সে একজন সুগার মামি সাজতে চায়। আরে আমার টাকায় তুই কি সুগার মামি হবি? তোর তো সুগারই নাই। তোর সুগার থাকলে তো তোর বাচ্চা পয়দা হইতো, তোর তো সুগারই নাই। স্বামী তাকে ডিভোর্স দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তার স্বামী যদি তাকে ডিভোর্সই দেয় তাহলে গতকাল রাতেও কিভাবে তার স্বামী তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারে। কালকে আমার সাথে সেক্স করছে কেন? ডিভোর্সের কয় টাকা আমার বাসায়? বলেন, আমাদের সহ্য হচ্ছে না, ভাই, আমার বাচ্চা টাকা খায় সকাল থেকে। তিনি বলেন তার স্বামী বিভিন্ন মেয়েদেরকে তাবিজ কবজ করে তাদের সাথে পরক্রিয়া করার চেষ্টা করেন সবসময়। কুফরি কালাম বলতে একটা জিনিস আছে, আমরা মুসলিম, সেই জিনিসগুলো সে করে এবং সেগুলো আজকে নতুন না। আমাকেও অনেক দিন বাস করে রাখছে এবং আমি শারীরিকভাবে অনেক অসুস্থও ছিলাম। এই মেয়েকেও করছে, এর আগেও করছে এবং যখন যেই মেয়েকে সে চায় সেই মেয়েকে ওইভাবে সে পটায়। তবে স্ত্রীর এসব অভিযোগ অস্বীকার করে স্বামী জানান তার স্ত্রীর বিভিন্ন ছেলেদের সাথে সম্পর্ক রয়েছে। স্ত্রী বিভিন্ন ধরনের নেশা গ্রহণ করে জানিয়ে তিনি বলেন যখনই তিনি এসব জানতে পেরেছেন তখনই তার স্ত্রীকে তিনি ডিভোর্স দিয়েছেন। ও হচ্ছে লুকায় বিয়ে করছে আমাদের। ও বলছে ও বিবাহিত না, ও আনমেরিড, ও কুমারী। আমি বলছি ঠিক আছে, তাহলে বিয়ে তো একটা মানুষ পুরুষ মানুষ করবে। বিভিন্ন জায়গায় গান করে, ইয়াবা খায়, এগুলো যখন আমি ব্যস্ত বুঝতে পারছি তখন শুনছি যে সে অন্য জায়গায় বিভিন্ন ছেলের সাথে ইন্টিমেট হয়। এটা জানার পরে আমি কি করছি, তাকে ডিভোর্স দিছি। তিনি বলেন আরেকজনের ব্যবহার করা জিনিস তিনি কেন ব্যবহার করবে। জানান তার যদি 14 বছরের জেলও হয় তাও সে এই মেয়েকেই বিয়ে করবে। ইউজ করা মেয়ে কেউ কখনো কারো বিবাহতে হয় না। হ্যাঁ, ইউজ করা মেয়ে কখনো কারো সংসারে রাখে না। সংসারে না রাখার কারণে আমি ওপেনলি ডিভোর্স দিছি এবং ওপেনলি বিবাহ করছি। কিন্তু বিয়ে আমি করবো, যদি আমার 14 বছর জেল খাটেও বিয়ে করতে হয় আমি করবো, কিন্তু ওর কাছে থাকবো না। এ সময় স্বামীর সাথে তর্কে জড়িয়ে এই স্ত্রী বলেন এখন যাকে বিয়ে করতে যাচ্ছে তার আগে 3টি বিয়ে হয়েছে, 3 জনেরটা নেয়ার পরেও সে বাচ্চা পয়দা করতে পারেনি। আচ্ছা, উনি যাকে বিয়ে করতেছে এর আগে 3টা বিয়ে তার হয়েছে, 3 বেটার তো সে নিছে, বাট এখনো বাচ্চা পয়দা করতে পারে নাই। আমার যেহেতু বাচ্চা আছে, তার টার্গেট হচ্ছে আমার স্বামীকে বিয়ে করবে, যেহেতু স্বামী বাচ্চা পাবে মামলা দিলে, এইভাবে করে বাচ্চা নিবে। অন্যান্য মেয়েদের সাথে স্বামীর অন্তরঙ্গ ভিডিওর কথা উল্লেখ করে তিনি বলেন আমার স্বামী যদি এসব নোংরামি বন্ধ না করে তাহলে এসব ভিডিও সে জনসম্মুখে ছড়িয়ে দেবে। আর আমার হাজবেন্ডের আরো অনেকগুলো বাংলাদেশের প্রভাবশালী এ গ্রেডের বড় এক লোক আছে, আমি নাম বললাম না, তার মেয়ের সাথে অন্তরঙ্গ ভিডিও আছে এবং সেটা তার গোপনে ধারণ করা। সেই ভিডিও আমি সামনে নিয়ে আসবো যদি আমার হাজবেন্ড এই নোংরামিগুলো বন্ধ না করে। স্বামীর অপকর্মের কথা বলতে গিয়ে তিনি বলেন আমরা শুনি মেয়ে মানুষ কক্সবাজারে গিয়ে আইফোন পায়, আর আমার স্বামী মেয়েদের সাথে সম্পর্ক করে কক্সবাজার থেকে আইফোন নিয়ে এসেছে। কিছুদিন আগে এক মেয়ের সাথে থেকে 2 লক্ষ টাকা নিছে, তার কাছ থেকে আইফোন নিছে। শুনেন, আমরা শুনি না যে মেয়ে মানুষ কক্সবাজার গিয়ে আইফোন পায়? আমার জামাই এমন জামাই, সে কিছুদিন আগে কক্সবাজার গিয়ে আসছে আইফোনের আশায়, এসে এই চৈতির থেকে 2 লাখ টাকা নিছে।